ভাই আমার বেসিকটা একটু প্রথমে দুর্বল ছিল। এই বইটা পড়ে আলহামদুলিল্লাহ আমার বেসিকটা খুবই ক্লিয়ার হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এটা থেকে সবথেকে বেশি কমন আসছে। তো আমি আপনাদের পিডিএফ পড়ছি, কোশ্চেনে যেয়ে দেখি আলহামদুলিল্লাহ ওগুলাই কোশ্চেন। এটা আপনার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। এবছর জাতীয় মেধা তালিকায় সেকেন্ড টাইমার হয়ে সবচেয়ে সেরা পজিশন অর্জন করছে আমাদের নার্সিং পাঠশালার ফুল কোর্সের শিক্ষার্থী জেবিন। তো জেবিন, তুমি একটু বলবো, আমি প্রথমে দেখতে পাচ্ছি আমাদের এই বেসিক বুস্টার বইটা, তো এই বইটা তোমাকে কতটুকু সহযোগিতা করছে? ভাই এই বইটা আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতা করছে। ভাই আমার বেসিকটা একটু প্রথমে দুর্বল ছিল, আপনার এইটা পড়ে আলহামদুলিল্লাহ আমার বেসিকটা খুবই ক্লিয়ার হচ্ছে। পুরো বইটা দেখা যাচ্ছে দাগানো, তার মানে আমরা যেভাবে দাগাই দিছি তুমি সেভাবে বইটা দাগাই নিছিলা, তাই না? জি ভাইয়া। আচ্ছা, সো এই বেসিক বুস্টার বইটাতে প্রত্যেকটা সাবজেক্টের কন্টেন্ট আছে, এটা পড়ে সে কিন্তু তার পুরো বেসিকটা শেষ করতে পারছে। এর সাথে আমাদের আর দুইটা বই আছে, কোশ্চেন ব্যাংক, প্র্যাকটিস বুক। এই দুইটা বই কিভাবে হেল্প করছে বলো তো? এইখান থেকে আমি প্রথমে কোশ্চেন পড়ছি, তারপর হচ্ছে প্র্যাকটিস করছি, দেন নিজেকে একটু যাচাই করছি যে আমি কতটা পারি। হ্যাঁ, কোশ্চেন ব্যাংক আর প্র্যাকটিস বুকের স্পেশাল দিকটা হলো কোশ্চেন ব্যাংকে টপিক ওয়াইজ কোশ্চেন আর এখানে টপিক ওয়াইজ প্র্যাকটিস। সো প্রথমে কিন্তু আমরা বেসিক বুস্টার বইটা পড়াই, এরপরে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস বুকটা পড়াই, তারপরে পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের একটা জাদুকরি বই আছে যেটা হলো নার্সিং সিক্রেট সাজেশন। এই বইটা মাত্র 53 পৃষ্ঠার, শেষ 7 দিনের জন্য। জাস্ট এই বইটা নিয়ে বলো যে বইটাতে আসলে শেষ 7 দিনে এই বইটা থেকে কতটুকু কমন আসছে? হ্যাঁ, এইটা সম্পর্কে আর কি বলবো, আলহামদুলিল্লাহ এটা থেকে সবথেকে বেশি কমন আসছে। আমি হচ্ছে পরীক্ষার আগের মুহূর্তে আমার ফোনে পিডিএফ নিয়ে গেছি, বাসে বসে রয়েছি, তারপর আম্মু বলতেছে ভাইয়াদের পিডিএফ পড়ো, ভাইয়াদের পিডিএফ পড়ো। তো আমি আপনাদের পিডিএফ পড়ছি, কোশ্চেনে যেয়ে দেখি আলহামদুলিল্লাহ ওগুলাই কোশ্চেন। আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন কমন আসছে। আর তোমার টেবিলে আরো কিছু দেখতে পাচ্ছি, এগুলো তোমার হ্যান্ড নোট, তার মানে এই হ্যান্ড নোটগুলো কিভাবে তৈরি করছো? এগুলো ভাই আপনাদের ক্লাস করছি, আর হচ্ছে ভাইয়া বলছে যে এটা মানে এটা আসতে পারে, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সে যে টপ হয়েছে সে কিন্তু এমনি এমনি হয় নাই, তার প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল খাতা এবং প্রত্যেকটা খাতায় আমাদের গোছানো নোট। তো তুমি যদি একজন টপার্স হইতে চাও সেকেন্ড টাইমার হয়ে, তোমার জাস্ট এতটুকু দরকার, আমাদের এক সেট বই, 7টা খাতা লাগবে, যে 7টা খাতায় তুমি ক্লাসের সবকিছু নোট করবা। তো আন্টি, সে জাস্ট এই বইগুলা পড়েই সে তার নার্সের স্বপ্ন যে বাস্তব করলো, এটা আপনার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। আচ্ছা, সে যে অনলাইনে থেকে মোবাইলে সে আসলে ক্লাস দেখে চান্স পাইছে, আপনি কি দেখতেন সে মোবাইলে পড়াশোনা করতো? জি, আমি পাশে বসে থাকতাম। আচ্ছা, তো আপনি আমাদের টিচারদের ক্লাস আপনি নিজেও দেখছেন না? জি, আমি দেখছি যে পড়ায় আবার একটা গান গায়, আমারও ভালো লাগছে, আমার মেয়েও হাসতো। আচ্ছা, সো তুমি যদি তোমার নার্সের স্বপ্নকে বাস্তব করতে চাও, সেকেন্ড টাইমার হয়েও জেবিনের মতো টপ করতে চাও, তাহলে নার্সিং পাঠশালা হবে তোমার জন্য একমাত্র অপশন। জেবিন, তুমি একটু সেকেন্ড টাইমারদের জন্য পরামর্শ দিয়ে দাও। তোমরা একটা বেস্ট প্ল্যাটফর্ম নার্সিং পাঠশালাকে মনে প্রাণে বিশ্বাস করতে পারো, কারণ আমি প্রথমে কোচিং করি নাই, কিন্তু আমি বিশ্বাস করে তাদের অফলাইন ক্লাসগুলো করছি। ভাইয়ারা যে অফলাইন হিসেবে এত ভালো ক্লাস নেয়, তুমি না করলে বুঝতে পারবে না। অবশ্যই তোমার নার্সিং পাঠশালার সাথে যুক্ত হতেই হবে, এটা আমার ফার্স্ট কথা, কারণ অলওয়েজ ভাইয়াদের পড়াশোনার চাপের উপরে তুমি থাকবা। তোমরা যারা সেকেন্ড টাইমার কিংবা যারা একটা বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম পাচ্ছ না, অবশ্যই নার্সিং পাঠশালার সাথে তোমরা যুক্ত হতে পারো। তো তুমি তোমার নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সবচেয়ে সেরা প্রিপারেশন কিন্তু নার্সিং পাঠশালার সাথে নিতে পারবা। তো ইনশাআল্লাহ যারা নার্স হতে চাও এখনই নার্সিং পাঠশালা যুক্ত হয়ে যাও। সবাইকে আসসালামু আলাইকুম।